সঞ্জনা মালিক আমার সব কি তেমন করি তোর মন খারাপ কেন কেমন তেমন কিচ্ছু না আমার মন খারাপ তুই বুঝলি গেলা দেখা লাগে তোর মন খারাপ এমন কিচ্ছু না আমার যে তোফান দেখা তাই এবার ফিরিয়া যাই কি অসুবিধা লাগে না আমার কথা উনি আমার জানোই নেই না এটা না তাইলে আমার মতো স্মার্ট তুই তো জানো সবাই তো সেরকম করে এখন ডিজিটাল যুগ এখন এইরকম থাকলে সবাই তোরে পছন্দ করে এখন আর ভিতরে আয় তুই দেখবে দেখছিস আর দেখছি তো যদি তোরে কেউ দেখতে হয় আমার মতো স্মার্ট হয়ে থাকে আচ্ছা ঠিক আছে এটা রেডি নি আইও আইও একবার রেডি বলা যাই জানি তার সামনে চাচা এখন ডিজিটাল যুগ আচ্ছা আও 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 আব্বা কই না কই ওগুলো বেটা তো সামনে বল ও কই না নি ওই আমার খুব পছন্দ হয়েছে বেটা চাচা কোয়া না কই এগুলো তোর বাপর পছন্দ রে বাবা বিয়াই আপনার ফুরি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আপনার ফুরিরে যুগর লগে তাল মিলাইয়া এমন মডার্ন করে গড়িয়া তুলছে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ মুনিয়া খুব খুশি হইলাম সে তো আর অপেক্ষা করে লাভ নাই আমরা দিন তারিখ করে ঠিক করতাম তো আলোচনা করি যাই ভাই সাহেব পছন্দ হয়েছে ভালো কথা ভালো একটা দিন তারিখ দেখিয়া আমরা আবার বইমুনি কথাটা অবশ্য বন্ধ হয়েছে না না কিতাব বিয়াই ঠিক আছে বিহাই আপনি যেটা ভালো মনে করেন আমরা সময় যেহেতু আছে পরে আবার একটা বইয়া সিদ্ধান্ত নিমুনে তো বিয়াই আমরা উঠি যাই গিয়া আর দশ সময় দুটা রাখি তো বাহ কিতা দেখাত লই আইলা আমার এই ফুয়ানা ফুরি বুঝা জান না আমার পছন্দ হইছে না তোমার পছন্দ নাইলে কি তৈব আমার পছন্দ হয়েছে তুমি অনেক বিয়া করা লাগবো আমি তাহলে কথা দিয়ে আইছি আব্বা তোমার যখন পছন্দ হইছে তুমি বিয়া করিলাও আমার তো মা নাই আমি মা ডাক্তার ফার্মু করো এই বুয়া কথাবার্তা যে খোঁজ বুঝিয়া খোঁজ নি একবার লাগাম সারি দিবে কইলাম একেবারে ভাই সাহেব এই গীতা লাগাইলা রাস্তার মধ্যে ধরো বাপুতে যে মাইল লাগাইলা মানুষের সাইড বাতি ছায়া ছায়া দেখে লোক আমরা যা করা বাড়ি গিয়া করমুনে আচ্ছা ঠিক আছে চলো বাড়ি এরপরে বুঝবাই না মজা আও। যাই আরে বিয়াই আসসালামু আলাইকুম বিয়াই আমি তো আপনার বাড়িতে রওনা আসছিলাম যে আমি খুব আশা আছিলাম আপনি আইবা বিয়াই আপনার পরিচিত আমার খুব পছন্দ হয়েছে কিন্তু পরে বুঝাইতে পারলাম না আমার একটু কুলিয়া হইবানি কি তো হইছে কিতা কইতাম বিয়াই আমার ফুয়া তো মোটেই রাজি নাই বিয়া করতে হয় ডিজিটাল ফুরি বিয়া করতে পারে ভাই সাহেব কিতা কইবা বুঝছি আমি আমার কপালটাও খারাপ বুঝছেন নি হয়তো আমি নাও দেখতাম পারি আমার ফুলির বিয়ে আয় ফুলি বাবা যে কি জ্বালা বিয়াই এটা আমি বুঝি আর কেউ না বুঝবে
কিতা হয়েছে এদিন পুজোর ফটো আমার জানালেন না? তো তুই আর মাতিস না, তোর কথা আমি নিয়ে শার্ট প্যান্ট কিন দিয়ে আমি বেজ্জত হয়েছি। ইস এটা হইলো না নি। থাক, এটা লে আর মাথার দরকার নেই। আমার কপালটাও আলা, সব পাইনটা সমান। ইস এত কত বালা মেয়ে, কত সুন্দর মেয়ে, আল্লাহ মনে হয় কপালে কিছু লিখতে দিছে। কিদারে জাফর, কিদারে তোর মায়ের না দেখতে আইছি? না রে হয়েছে কি কস বেটা, সাইড সাইড কে হোলা আইলো, দেখতে আইলো, হইলা না কিছু? আমার কপালও নাই রে ভাই। তোর বেটা আচ্ছা ভাই, জাফর মিয়ার মাইয়ার বিয়ে হইতো নাকি? জাফর সাহেবের মেয়ে কেন বিয়ে হচ্ছে না সেটা আমার জানা নেই। এই পর্যন্ত সাইড সাইড কে হোলা আইছে, মাইয়া দেখতো কিন্তু হেতে পছন্দ হয় নাকি? কারণ যে ছেলেটা এবার দেখতে এসেছিল ছেলেটা কিন্তু খুব ভালো, আমি খবর নিয়েছিলাম, কিন্তু এরকম একটা সভ্য মেয়ে এসে গ্রহণ না করার কারণটা আমি খুঁজে বার করবো, দেখি কি করা যায়। কি লাইক কোথায় যাচ্ছে এখন? না আমি তো অফিসে যাইলাম। আচ্ছা অফিসে। ও তুমি ওই যে মেয়েটাকে দেখতে গেছিলা, ও তোমার স্টুডেন্ট, তোমার নাকি পছন্দ হয়নি কেন? ও মেয়ে দেখতে গেছিলাম, মেয়েটা যে গেট আপ নিয়ে আইছে না আর ভালো লাগে নাই। কিরকম একটা গেট আপ নিয়ে শার্ট প্যান্ট কিন দিয়ে এরকম কি এরকম মেয়েটাকে বিয়ে করা যায়? মেয়ে তো খুব ভালো ছিল, আমার স্টুডেন্ট, আমি জানি না, তার আচরণ খুব ভালো। তোমার কোথায় একটা ভুল হচ্ছে, অথবা যুগের সাথে তাল মিলতে গিয়ে হয়তো কারো কথা রাখতে গিয়ে সে কিছু বলছে না। আমার মনে হয় না যে সে এত খারাপ। আর যাই হোক, তোমার উপর সিদ্ধান্ত, তোমার সংসার তুমি করবে, তুমি ভালো করবে। আসে আব্বা, কি হয়েছে তোমার? আব্বা তোমার তো জ্বর এসে যায়, তুমি বোন ডাক্তার देखिया जाए क्यों भाई, देखिया जाए। আল্লাহ করে নিশ্চিত বোন, যখন আমি কিতা করতাম কই যেতাম। অনেক লেট হয়ে গেছে তো। বাহ ভাতিজা, ও মেয়েটা তো আমরা দেখা দিয়েছিলাম নাকি তার লাগে? জিও জিও, এটা আমি তো কতটা করবো রে বা, চলো রে বাইতা এলো কি তাও? চলো চলো চলো, এই অফিসে লেট হয়ে যাচ্ছে। কিন্তু তো কাউরে দেখলাম না, তোরা এটা কইতাম নিয়ে আসবো। তো আমার আব্বা তো খুব অসুস্থ, সাহায্য পাওয়া যাবে না। আপনার আমার হেল্প লাগবে না, আপনি নিজেও তো ছেলে, নিজেও তো মেয়ে, আপনার তো কোনো হেল্প লাগতো না, নিজে নিজেরটা করতে পারবা। প্লিজ আপনি আমার ভুল বুঝিয়েন না, আমার আব্বু সত্যি অসুস্থ, আপনার যদি বিশ্বাস না হয় আমাকে দিতে পারেন। খামোখা আমরা ডিস্টার্ব দিন না জানি, আপনি অন্য করে দেখো দেখো এখান থেকে। না ওটা ভাতিজা, আসলে মনে হয় মেয়েটা বড় বিপদ, না তো এত সিরিয়াস হওয়ার কথা না। জানছে আমরা অফিসে সময় নষ্ট করা। আচ্ছা বেটা তুইলাম, আমি দেখি আই গিয়া। যাই না, আমিও দেখুন যাই। মাই কি হয়েছে গো মাই, শান্ত আছে রে? হ্যাঁ তাহলে যে আব্বা ফুয়াইলাম না, ফুয়াইলে আর মানুষের কাছে অপমানিত হওয়া লাগবে না, হইলে ফুয়াতে সমাজে কত কথা শোনা লাগে। হ্যাঁ গো বেশি কিছু হয়েছে নি তোমারে? না কেউ কিচ্ছু কইছে না, একজন রাস্তাতে একজনের কাছে হেল্প চাইছিলাম, পরে তাই যা তা না কইছে না আমারে। সবর করিল,
আল্লাহ আসুন গরিবর লাগে আমার কিচ্ছু হইতো না গো মাই, কিচ্ছু হইতো না। ধৈর্য ধরো। কিনা ঠিক হইব আব্বা, তুমি অসুস্থ হইয়া ঘরে বুকরা আমি ফুরিয়ে গিয়ে কিচ্ছু করতে পারলাম না, তোমার লাগে। আল্লাহ আসুন গো মাই। দেখছিস নি বেটা বাতিজা, তুমি মেয়েটারে জেলা ভাবছিলে, আসলে মেয়েটা ওলা নাই, কিন্তু মেয়েটা খুব দুঃখী এবং অভাবী। তুমি এটা বুঝতে খুব ভুল করছো। চাচা যা বুঝার বুঝছি, আর লজ্জা দিবা না। ইনো নাও ভাইয়া ডাক্তার লইয়া গিয়া, তার অবস্থা বেশি খারাপ। আয়ো চলো ডাক্তার লই যাই। দেখে তো মায়ের পুরো চাই জি আপনারা আপনারা ডাক্তার সব আপনার কোনো সমস্যা হয়েছে না? তেমনি সামান্য দেখা যায় সারলো আর ঠিক আছে, আমি একটা ওষুধ লিখে দিব, চিন্তা করবা না। তাই সবাই ভালো থাকবে। আব্বা দেখছো গো মাই, মানুষের পাশে মানুষটা হেন সময় আল্লাহ দিয়া দেই। টেনশন করিস না গো মাই, টেনশন করিস না। তোর মাই ওষুধটা তোমার বাপরে খাওয়াইলি? চাচা কিলা যে আপনারা রিংশট করতাম, ও কিতা হোক মা, এগুলো তো ঋণ না, এগুলো তো মানুষের কর্তব্য। দিচ্ছে সব কাজ নাস্তা করিয়া দিচ্ছি। আজকে কিচ্ছু খাইতাম না গো মাই, আর একদিন আইলে খাইব নে। দেখছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর পরাণে বন্দাছি পোরা, ও সোনার চা, তোর পরাণে বন্দাছি পোরা। লা 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 আব্বা কই দিতে হয়? কেন জানো না নিয়ে বুঝে দিতাম দিও রো। আব্বা আপনার একটু মাথা ছিল। আমার লোক তোমার কি তার মাত, আমার অফিসে দেরি হয়ে যান কেমনি? আব্বা সে মেয়েটা দেখিয়েছিলাম যেন, তার আমার ছোঁয়া দিয়েছে। শুনছেন নি আব্বা? কিতা বা কিতা কইছো আবার খোঁজেন দিবি, কথাটা বুঝতাম পারছি না। আমি কিতা দিনও বার হয়েছি না রাইত বার হয়েছি বুঝতাম পারতাম না আমি কিছু। ভাই সাহেব, তার কথাটা কিন্তু ডঙ্গে উড়াইলি রে আপনি। না না, তার মুখতেই উনি কিতা কইতে চায়। এই যে বাবা আবার খোঁজেন দিই কিতা। আব্বা এটা পছন্দ হয়েছে, বস্তা ফাটাই। ও তো রে বাবা লাইনও আইলাই, এমনি কইছিলাম নি আমি মেয়েটা দেখছিলাম যে, আমি ওই সময় তোমরা কইছিলাম মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। যে কোনো কারণ হতে মেয়েটা ওই শার্ট প্যান্ট বিন্দিয়ে আমার সামনে আইছে, বুঝছো? আমি তারা ঘর গাছ গুছ গাছ দেখে আমি বুঝতাম পারছি মেয়েটা ভালো হইব। তোমরা তো আমার কথা ভাবতা দিলাই না। চলো আমি ওখানেই যাইমু, মেয়ের বাড়ি প্রস্তাব লিয়া চলো।